তখন ছোট ছিলাম, আজও এমন কিছু বড় হয়নি, কিন্তু তুমি যেমন ছিলে আজও তেমনি আছো। আজও সবাইকে পেট ভরে খাইয়েই তোমার শান্তি। আজও 4 সদস্যের সংসারে কোনো এক রাতে 3 পিস মাছ থাকলে তুমি বলো তোমার রাতে মাছ খেলে অম্বল হয়। সে যদি তোমার প্রিয় ইলিশও হয় তবু তুমি একই আছো মা। আজও আমি একবার যদি মুখ ফুটে বলি মা আজ লুচি করবে, হয়তো বা খেয়ালই করিনি তোমার মাথা ব্যথা সকাল থেকে, হয়তো দেখিনি বিছানার কোণে সাইডনের পাতাটা। তুমি জানি না কোন শক্তিতে দুপুরে থালা ভরে গরম লুচি আর ঘুগনি দাও। তোমার ম্লান মুখেও আমার তৃপ্তির হাসি দেখতে পাই তখন আমি। আমার মনে পড়ে ছোটবেলায় স্কুল মাঠের মেলাতে, তখন তো বুঝতাম না মাসকাবাড়ির হিসাব। খেলনা বন্দুক বড় প্রিয় ছিল আমার। আমার পছন্দের দাম দিতে গিয়ে নিজের তুলে নেওয়া নীল কাঁচের চুড়িগুলো নামিয়ে রাখার মানেটা সেদিন বুঝিনি মা। আজ বুঝি। তুমি একটুও বদলাওনি। আজও আমার গরম রক্তের ইচ্ছের দাম দিতে তুমি এড়িয়ে গেছো ঈদের শাড়ি, পুজোর বাজার। এড়িয়ে গেছো প্রতিবেশী কাকিমা যখন তোমার হাতের সিটি গোল্ড দেখে ব্যাঁকা ব্যাঁকা কথা বলতো সেই কথাগুলোকে। সেই টাকায় কিনে দেওয়া ঘড়িটা আমি আজও পড়ি মা। বন্ধ হয়ে গেছে, সারানো হয় না, কিন্তু পড়ি। বাড়ির বাকিরা বলেছিল মেয়ে হয়েছে, মুখ চোখও বেশ ভালো, যাক বিয়ে দিতে অসুবিধে হবে না। তুমি আমায় কোলে নিয়েই, যাদের মুখের উপর আগে কোনোদিন একটা কথাও বলতে পারোনি, সেদিন বলেছিলে মেয়ে হয়েছে বলে কি শুধু বিয়ে করতেই জন্মেছে, আমার মেয়ে রাজকন্যা হবে সব দিক থেকে। সেদিন রাজকুমার নিজেই আসবে ঠিক। তোমার এই রাজকন্যা তোমার মুখে মুখে কত তর্ক করেছে, তুমি এসবের কি বোঝো মা বলে কত কি এড়িয়ে গেছে। তবু যখন কলেজের 3rd ইয়ারের ওই বাজে ছেলেটা পথ আটকেছিল, তোমার চোখে আমি সেদিন আগুন দেখেছিলাম। বুঝেছিলাম আমি কেন রাজকন্যা, আমার মা রানী যে। আমি যখন একটু বড় হতে লাগলাম শুনতাম ছেলে তোমার বাবার মতো হয়েছে। আমার কেন জানি না খুব ইচ্ছে হতো তোমার মতো হতে। কবে আমায় কেউ বলবে মায়ের মতো হয়েছিস পুরো। তোমার মতো আমিও চাল চুলোহীন রাস্তার কুকুরছানাগুলোকে রোজ ভাত খাওয়াবো। রোজ শুক্রবার সকালে আসা 80-90 জন ভিখারিকে আমিও নিজের হাতে চাল দেব। আমিও ছাদে জল রাখবো মাটির ভাঁড়ে পাখিগুলোর জন্য। কোনো এক রাতে বাবার সাথে তোমার ঝগড়া হলে তুমি কাঁদতে, বলতে ভাত খাবে না। আমি ওই ঝগড়াটা অতটা বুঝতাম না জানো তো, শুধু দেখতাম মা কাঁদছে, খাবে না বলছে। আমার খুব ভয় হতো তোমার শরীর খারাপ নাকি। তুমি কি জানি কি করে আমার মুখ দেখে কি বুঝতে, উঠে এসে খেতে বসতে। সেদিন তুমি আমার গা ঘেঁষে বসতে বাবাকে দূরে রেখে। আমার কেমন বীর পুরুষ মনে হতো নিজেকে। রিকের সাথে আমার সম্পর্কটা আমি তোমায় আগেই বলেছিলাম। তুমি রেগেছিলে, বকেছিলে। পরের যেদিন রিকের সাথে ঝগড়া করে আমি পাগলের মতো করছিলাম, হাতের ধমনির মায়া বুঝতে পারছিলাম না আর, তুমি আমায় শান্ত করেছিলে। পরদিন রিককে ডেকে কথা বলিয়েছিলে। তুমি সব মা। আজও আমার সকালে ঘুম ভেঙে প্রেমিকাকে গুড মর্নিং পাঠানো থেকে রাতের চোখ বোঝা অবধি তুমি নিঃশব্দে খেয়াল রেখে চলেছ। বদলে শুধু চেয়েছ আমারই একটা ভবিষ্যৎ। তুমি কি করে করো, কি করে পারো? আজ আর আজকের মতো বছরের সব কটা দিন তুমি ছিলে আমায় ঘিরে, থাকবেও। প্রতিদানের হিসেব আমি করি না, কারণ ঋণ শোধ করার নয়। ভালো থাকো মা, আমাদের ভালো রাখার মাঝে নিজেও ভালো থাকো।